বাথরুম ভাঙতে গেলে ওরা বাইর করে মারধর করছে, মেয়েকে মারধর করছে, ওই চ্যাংড়াটাকে মারধর করছে। ফেসবুকে প্রেমিকার বাড়িতে রাতভর বাথরুমে লুকিয়ে যুবক। হ্যাঁ, ঠিকই শুনেছেন প্রিয় দর্শক, আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা। ফেসবুকে পরিচয়, তারপরে প্রেম, এবং সেই প্রেমের টানে কোচবিহার জেলা থেকে ধূপগুড়ি পূর্ব ডাউকিমারি এলাকায় এসে প্রেমিকার বাড়িতে রাত কাটানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এদিন রাতে স্থানীয়দের হাতে উত্তম মাধ্যম খেয়ে অপমানিত হয় ওই যুবক। জানা গিয়েছে পূর্ব ডাউকিমারি এলাকার এক গৃহবধূর সঙ্গে ফেসবুকে পরিচয় হয়। এরপর 3 থেকে 4 বছর ধরে সম্পর্ক গড়ে ওঠে কোচবিহার জেলার ওই যুবকের সঙ্গে। এদিন বিকেলে ওই যুবক প্রেমিকার বাড়িতে পৌঁছায়, তবে গৃহবধূ তাকে বাড়ি ফিরে যেতে বলেন। কিন্তু প্রেমিক যুবক তখন সারা রাত ওই গৃহবধূর বাড়ির বাথরুমে লুকিয়ে থাকে। এদিন সকালে স্থানীয়দের ঘটনাটি নজরে আসে এবং উত্তেজিত হয়ে পড়েন তারা। কিছুক্ষণের মধ্যেই যুবককে শাস্তি হিসেবে স্থানীয়রা উত্তম মাধ্যম দেয়। পরে ঘটনাটি ডাউকিমারি থানার পুলিশ জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি সামাল দিতে প্রেমিক যুবক ও গৃহবধূকে থানায় নিয়ে যায়। গৃহবধূ এবং তার মায়ের বক্তব্য পাওয়া গেলেও প্রেমিক যুবকের কোনো বক্তব্য পাওয়া যায়নি। গৃহবধূর স্বামীও এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। ব্যুরো রিপোর্ট, পিসি নিউজ বাংলা। মানে কালকে ফিরে মানে বিকালবেলা আসছে, ঠিক আছে। ছেলেটা এসে এখন আমি বলছি তুমি বাড়ি চলে যাও, তুমি আমাদের বাড়ি না। তাও মানে ও বলতেছে না আমি তোমাদের বাড়িতে মরবো, তাও তোমাকে আমি ছাড়বো না। তারপর আমি ও তো কখন রাত্রে তারপর বাথরুমে ঢুকেছিলাম, তো দেখি নাই, আমি রাত্রে আর বাথরুমে যাই নাই। তারপরে আবার সকালে উঠে দেখতেছি ও বাথরুমে গেছে। 7টার দিকে উঠছি, আমি উঠে বাথরুমে গেলাম। তারপর দেখেছি বাথরুমে মানে আমি বলছি তুমি যাও নাই কেন, তুমি রাত্রে তো আমি সারা রাত বাথরুমে ছিলাম। তারপরে আমি বললাম যে কেন যাও নাই, কয়েক আমি তোমাকে নিয়ে যাবো। তারপরে আমি বলছি আমি যাবো না তোমার সাথে। তারপরে হাত কাটছে। তারপরে আমি বললাম যে তুমি হাত কাটো, যাই বলো আমি তোমার সাথে যাবো না। তারপরে তা বলতেছে আমি তাও থাকবো। তারপরে থাকলো। তারপরে এখন সবাই এখন বাথরুমে গেছে, এখন বলছে বাথরুম কেন আটকানো। তারপর সবাই মানে এসে করে বাইর করে মারছে। মানে ফেসবুকে এমনি কথা বলছি, ও আমি তো জানতাম না ও এত গাইছে। মানে ওর ছেলে টেলে ছিল, ওর বাড়ি ঘর নাই, কিছু নাই, আমি জানতাম না। তাও আমি বলছি আমার লাইফ থেকে চলে যাও। তাও হ্যাঁ, ভালোবাসাই 3-4 বছর হয়েছে কথাবার্তা বলতাম না। এর আগে একবার আসছিল, দুর্গাপুরের টাইম আসছিল। ও তো বলছে কুচবিহারের দিকে, আমাকে আর কোনো ঠিকানা বলে নাই। নারায়ণ মন্ডল কি বলবো। আমার বড় আসছে, আমার বড় কাজে ছিল, বড় আসে তারপর পয়সা। এখন আমি যাবো, মার সাথে যাবো, বাড়ি যাবো, প্রতিদিন একটা বাড়ি যাবো আমার স্বামীর সাথে। আমাকে আর নেবে না। হ্যাঁ, আমি ভাবছি রাত্রে মনে চলে গেছে, বাথরুমে যে আছে আমি জানতাম না। হাসপাতাল নিজের ব্যবসার বিজ্ঞাপন দিয়ে পৌঁছে যান লক্ষ লক্ষ মানুষের কাছে। কম খরচে ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে নিজের ব্যবসাকে বাড়িয়ে তোলো। পিসি নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এছাড়াও পিসি নিউজ বাংলার যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য লাইক করুন আমাদের পেজে।